গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘুম থেকে উঠে এই দেখো আমার অতিথি এসছে। এটা অতিথিটা হয়ে গেছে 3-4 দিনের বেশি হয়ে গেছে, এখানে আমার সাথে আছে। আর এখন দেখছি হেভি ব্যথাও করছে। ঠিক আছে, থাকুক। মুখটা এত চকচক করছে, আলোর সামনে বসি কি যে ভালো লাগছে। এখন আমি ওদিকে মামনি মানে রুটি করছে, আমি ঘরটা পরিষ্কার করি আমার। আর এখানে আরেকজনকে দেখবে, দেখো কি রে, একটু মুখটা বের কর। কেমন ভূতের মতো বসে আছি। ও কি ওরম ভাবেই বসে থাকে সকালবেলা উঠেও, বললেও সোজা হয় না, মনে হবে ভূত বসে আছে। যাই হোক, আমার স্ট্যান্ডিটা ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না। আমি আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। মুখ দিয়ে পুরো আগুন বেরোচ্ছে, সে বেরো, ভালো লাগছে, গোলো গোলো করছে। মানে ফোনেই শুধু দেখতে পাই যে ফোনটা মুখটা গ্লো করছে, আর কখনো দেখতে পাইনি। চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। প্রতিটা দিন তোমরা দেখো নয় মামনি বা আমি রান্নাঘরে, তাই তো? কিন্তু আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু এটার ব্যতিক্রম হয়। আমাদের বাড়িতে শুধু মেয়েরাই যে কাজ পারে তা কিন্তু নয়। আমার শ্বশুরমশাই মানে বাপিও কিন্তু ভীষণ কাজের মানুষ। বাপি, আমি যা শুনেছি, বাপি আসলে মামনিকে কাজ শিখিয়েছে, বাড়ির প্রত্যেকটা কাজ। এবং মাঝে মাঝে আমিও আমার কিছু দরকার হলে আমি মামনির থেকে আগে বাপিকেই জিজ্ঞেস করি যে এটা কীরমভাবে করবো, বা স্পেশালি ঘর গোছানোর কাজে। আর এখন বাপি আজকে লেগে পড়েছে রুটি করতে, চলে এসছে, দেখতে পেয়েছো তো। এরপরে আমি কখনো দেখাবো বাপির সবজি কাটা, দেখলে অবাক হয়ে যাবে। বাপি অসাধারণ সবজি কাটে, ভীষণ সুন্দর ঘর গোছায়। হ্যাঁ, তো এইগুলো আমি তোমাদের কখনো কখনো মাঝে মধ্যে শেয়ার করব। আর এখানে দেখো আমিও চলে এসেছি আমার ঘর গোছাতে। যেহেতু রান্নাঘরে আমাকে আজ ঢুকতে হয়নি, সেই জন্য আমি এদিকে চলে এসেছি। আর স্পেশালি তোমরা সবসময় দেখে থাকবে এই কাজগুলো কুন্তলই করে, কিন্তু অ্যাকচুয়ালি কুন্তল করে না। ব্যাপারটা হয়ে যায় যে যখন আমার রান্নাঘরে একটু বেশি কাজ থাকে, তখন এগুলো কুন্তলকে করতে হয় ঘরের মধ্যে। আর যদি রান্নাঘরে আমার কাজ কম থাকে, তাহলে আমি নিজের ঘর নিজে গোছাতেই পছন্দ করি। আমার মনে হয় আমি বেশি ভালো গোছাই কুন্তলের থেকে, এটা হচ্ছে ব্যাপার। এবার কুন্তল আমার পাশেই বসে আছে, এডিট করার সময় নিজে হাসছে। কিন্তু না, কুন্তলও ভালো কাজ করে, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি ভালো করি আর কি। আগে এসব করতাম না, বিয়ের আগে একদমই ঢ্যাঁড়স কোম্পানি ছিলাম। হুট করে বিয়ের পরে কী করে ভালোভাবে করতে শিখে গেছি জানি না, নিজেই শিখে গেছি, আসলে কেউ শেখায়নি। হ্যাঁ, এই যে ঘর ঝাঁট দেয়, এটা তো তোমরা আমার ভিডিওতে মনে হয় আমাকে করতে কখনো দেখোইনি। আসলে আমি করেছি ততবারই আর ভিডিও সেরকমভাবে করা হয়নি। কিন্তু এই কাজটা, এই দুটো সব কাজই মনে হয় আমি বেশি ভালো করি। কুন্তল ঘরটা মুছে দিলেও আমার মনে হয় ঠিক হলো না, আমি আবার বলি এখানটা না এরম হয়ে আছে। হ্যাঁ, তো পাত্তা আমাকে দেওয়া হয় না, হয়ে আছে তো আছে, আমার কাজ মুছে দিয়ে আমি মুছে দিয়েছি, এরম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, করে দেয় এটাই আমার কাছে অনেক। কারণ অনেকেই সেই সুযোগটাও পায় না যে কেউ তার হাজব্যান্ড বা কেউ হেল্পটা করে দিচ্ছে। আমাকে যেটুখানি করে দেয় যে আমি ওদিকে ব্যস্ত, ঠিক আছে, আমতোকার এদিকে দেখতে হবে না, সেটার জন্যই আমি ধন্য অনেকটা ভগবানের কাছে। সেই জন্য ভগবানকেই তোমাদের কাছে নিয়ে এলাম দেখাতে। আমি মোটামুটি রেডি হয়েই গেছি, মোটামুটি পুরোই হয়ে গেছি, শুধু চুলটা বাঁচতে গেলেই হয়েছে। এবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবারে খালি চুলটা আজরে সিঁদুর পরবো আর বেরোবো।
আমি লিকুইড সিঁদুর পরা শুরু করেছি কাল থেকে, নয়তো না পুরো মাথা ভর্তি হতো, তো সেই জন্য। তো চলো আর বকবক করবো না, আমি একদম বেরিয়ে পড়ি, নয়তো আমার দেরি হয়ে যাবে। চলো। আমি চলে এসেছি অফিসে, আর অফিসে এসে আমার নিত্য নৈমিত্তিক যা কাজ থাকে প্রথমে সেগুলোই আমি আগে করছি। যেমন আমি তোমাদের বলেইছিলাম আমার ব্যাগটা ঠিকঠাক জায়গায় রাখা, আমার ডেস্কটাকে প্রণাম করা, আমার সিস্টেম অন করা, এবং সেই সবার পরে, মানে সবার পরে না, আসলে সবার আগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে 3 জনকে ফোন করা। সেটা হচ্ছে আমার মা, মামনি আর কুন্তল। আমি 3 জনকে ফোন করে করে জানাই যে আমি বাড়ি, মানে আমি অফিসে এসে গেছি। এটা আমার সবার আগের কাজ। তারপর একের পর এক কাজ শুরু হয়, মানে সেই দিনের কাজ করা। এবং সিস্টেম অন করে আমার যা সেইখানে, মানে সিস্টেমে যা যা দরকার লাগে সেইগুলোকে অন করে আমার প্রথম কাজ হয় যে আমার সামনে একটা ডায়েরি থাকে, সেখানে আমার আজকের দিনের কাজ, টু ডু লিস্ট বানানো। এটা আমি প্রত্যেক দিন ফলো করি, কারণ হচ্ছে অনেক সময় হয় যে ভুলে গেলাম, যে আজ এই কাজগুলো ছিল, যা ওই কাজটা ছিল ভুলে গেলাম, হয়তো যাওয়ার সময় মনে পড়লো, তাহলে ওটা ডিলে হয়ে গেল যদি আমি পরের দিন এসে করি। তো সেই জন্য আমি প্রতিটা দিন অফিসে গিয়ে একটা টু ডু লিস্ট বানিয়ে নিই যে আমি এইগুলো করতে হবে, এবং একটা একটা করে যখনই শেষ হয় আমি সেটাতে টিক করতে শুরু করি। আমার মনে হয় যারা চাকরি করো, মানে আমার থেকে ছোট, যারা আমার থেকে বড় তারা নিশ্চয়ই সেম জিনিস করে, যারা ছোট নতুন চাকরির জায়গায় জয়েন করতে চলেছো বা সবে করেছো, তাদের জন্য আমি এটা বলছি যে তোমরা এটা করতে পারো, দেখবে উপকার পাবে। প্রত্যেক দিনের একটা টু ডু লিস্ট বানিয়ে নেবে এবং সেটাতে টিক করতে থাকবে, তাহলে দেখবে খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। শুভ সন্ধ্যা। এই দেখো কে এসে গেছে। সে আমাকে নিতে যায়নি কিন্তু অফিসে, আমি বাস থেকে নেমেছিলাম, তো আমার ভাল লাগছিল না একা একা যেতে, আমি বললাম তুই আসবি, তো সে এসেছিলো আমার সাথে হেঁটে হেঁটে বাড়ি যেতে। আর রাস্তায় আমার না চশমাটা ভেঙে গেছে, জানো তো, চশমার ডান্ডাটা অনেক দিনই হয়েছে। তো আমি ভাবলাম যে একবার চশমার দোকানটা খোলা ছিল, যে ফ্রেমটা চেঞ্জ করে নিই, কিন্তু সেখানে গিয়ে তো যা দাম দেখলাম, আমার মতো ফ্রেম পাওয়াটা একটু চাপের। আমার ফ্রেমটা আজ প্রায় হয়ে গেল কয়েক বছর, 4-5 বছর। তো তখন একটু দামটা কম ছিল, এখন তার দামটা বেশ বেশি হয়ে গেছে, মানে ভালো মতো। তো আমার মতো ফ্রেম তো আমি কিনতে গিয়েও কিনতে পারলাম না। তো ভাবলাম যে অন্য কিছুই কিনে নিই আপাতত, এখন কিছু করার নেই, মানে কাজ চালানোর মতো একটা অন্য কিছু কিনে রাখি, পরে ওটা নিয়ে নয় ভাবা যাবে। এই দেখো আমি ট্রাই করছিলাম, এবার এটা বেশ পছন্দ, মানে কুন্তল এটা খুব পছন্দ হয়েছে, তো বলছিল এটা কেন এটা কেন। এইবারে যখন তার দামটা বললো, তখন আমি বুঝলাম যে এখন আমার অকাতের বাহার আছে, কারণ এখন আমি অত দাম দিয়ে এই ফ্রেমটা আমি কিনতে পারবো না। তার থেকে আমি বললাম যে কাকু, যেটা আমার মতো একদম ফ্রেম কমের মধ্যে যেটা আছে তুমি সেটাই আমায় দাও। মানে এতটাই লো বাজেট যে সেটা তার কাছে ফ্রেমটাও নেই। সে বললো যে তুমি আসো আমি বানিয়ে দেবো। এরম অবস্থা, কী আর করবো, বিয়ে থা করেছি তো হাতে আর টাকা পয়সা নেই, ওই জন্য দেখতে পাচ্ছি না কোথাও ঘুরতে চুরতেও যাচ্ছি না, এই আর কি ব্যাপার। আর এখন বাড়ি এসে গেছি, ঘরে এসে দেখো ফ্যানটা চলছে, আসলে কুন্তল আগে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে ওকে আমি, মানে ও জানে যে এই গরমে ফ্যানটা লাগবে, ও আগে ফ্যানটা চালিয়ে দিয়েছে, চালিয়ে দিয়ে কিন্তু জানলাটা খুলতে ভুলে গেছে। তারপর আমি ঘরে ঢুকেছি, আমি আমার মানে চুল টুলগুলো খুলে নিচ্ছি। এটাই আমার প্রথম কাজ থাকে, কারণ আমার চুলটা খুললে বেশ একটু আরাম লাগে, মনে হয় মাথাটা শান্ত হলো। মাথা সারাদিনের যত ঝঞ্ঝাট ছিল সব জট বেঁধেছিল, চুলটা খোলার পরে ওটা শান্ত হলো। আর এই দেখো একটা জিনিস দেখেছো তোমরা, সেটা হচ্ছে সকালে দেখলে যে বাপি রুটি করছে, তাই তো, এবারে সন্ধেবেলা দেখবে বাপি তরকারি করছে। মানে আমাদের বাড়িতে আমরা দুটো মেয়ে থাকি, আমি আর আমার শাশুড়ি মা, কেউ কিছু করি না, সব বাপি করে, এরমই মনে হবে। হ্যাঁ, যেমন তো তোমাদের এরম মনে হয় যে আমি কিছু করি না, সব কুন্তল করে, তেমনই এটাও ফ্যাক্ট যে আমার শাশুড়ি মা কিছু করে না, সব বাপি করে।
এটাই আমার শ্বশুরমশাই আমাকে বলেছে যখন আমি ভিডিওটা তুলছিলাম, যে সবাই ভাববে তোমরা কিছু করো না, সব আমিই করি। সকালবেলা শাশুড়ি শ্বশুর রুটি করে খাওয়াচ্ছে, সন্ধেবেলা শ্বশুর তরকারি করে খাওয়াচ্ছে, এরম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি বাপি ভীষণ ভালো রান্না করে। এর আগে একদিন পালাক পানির করেছিল, মানে আমি আঙুল চাটতে চাটতে ভেবেছিলাম আঙুলটা খেয়ে ফেলবো। আর আজকে বাপি বানাচ্ছে হচ্ছে মটর পনির। কিছু কিছু প্রিপারেশান, মানে যখন বাপি সবজি আনে তখনই বাপি একদম ভেবে নেয় যে আমি এটা বানাবো এই সবজিটা দিয়ে। তো সেই জন্যই বাপি ওটা নিয়ে বসেছিল আজকে। অনেক দিন অনেকটা পরিমাণে কড়াইশুঁটি এনেছিল। তো সেটা দিয়ে কী করবে ভাবতে 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 এই দেখলাম এসে মটর পনির এসে দাঁড়িয়েছে। তো আশা করছি ভালো খেতে হবে, কারণ আমি খেয়ে উঠতে পারিনি। আমি পরের দিন খাবো বলে রেখে দিয়েছি। তো মানে বাপির রান্না খারাপ হয় না, তো আশা করা যায় খুবই ভালো হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুঃখের বিষয় বাপি যেটা বানিয়েছি সেটা আমি খাইনি, কারণ ওটা আমি রাত্রিরে ভাত খেয়েছি। ওটা আমি কালকে খাবো। আমার ভাতের সব তরকারি ছিল, আমি বললাম আর ওটা দিয়ে এখন খাবো না, আমি ওটা কালকে খাবো। এখানে আমার একটা পার্সেল এসেছে, খুব এক্সাইটেড এই পার্সেলটাকে নিয়ে, কারণ এটা এই গরমকালের জিনিস। ভাবলাম একটু খুলে নিই, দেখাই তোমাদের। দুটো আলাদা আলাদা করে পাঠাই। দুটো তো সেমই জিনিস এসছে জানি। এটা খুব কার্যকরী জিনিস গরমের জন্য। এটা আমি আগে মানতাম না। আমার মাকে এই জিনিসটা আমি গিফট করেছিলাম, মানে চেয়েছিল, তো আমি কিনে দিয়েছিলাম। পরবর্তী সময় দেখেছিলাম মায়ের থেকে বেশি আমি ইউজ করছি। আসলে এটা সত্যি খুব কার্যকরী। এটা আমরা অফারে দুটো একসাথে পেয়েছিলাম, ফ্যান, মিনি ফ্যান। আমি মামনিকেও একটা গিফট করেছিলাম বিয়ের আগে। বড়ই আছে সাইজটা। বাবা, এটা মনে হয় সকালেই এটা আটটা লাগিয়ে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এটা একটাই আছে। আমি মায়ের যেটা কিনেছিলাম না, দুটো তিনটে আছে। ঠিক আছে, ওটার একটু দাম বেশি, এটার দাম কমে। আমি দুটো জিনিস ওই একটা দামে এটা দুটো পেয়েছি, তো অবশ্যই। ফিনিশিং ভালো না, দেখ রাজা, দেখ, তাই না? কিনো না, মিশো থেকে এই ফ্যান কিনবে না। গড়িয়াহাট যাও, স্প্ল্যানেড যাও, সেখান থেকে কেনো। একদম ভালো না ফিনিশিং। এই প্রথম আমি মিশোর জিনিস আমি বলছি খুব খারাপ। ফিনিশিং খুব ভালো, কিন্তু আমরা অনেক কমে পেয়েছি কিছু, সেই জন্য ফেলতে পারছি না, আর ফেলবো না। রিটার্ন করিস না। কত করে নিয়েছিলেন? 200। কত? একই দাম। দেখ যেটা ভালো মনে হবে। হাওয়া জোরে আছে, কিন্তু ফিনিশিং খুব একটা। ওই জন্যই নেওয়া হয়েছিল, যে বাইরে 150 টাকা করে দাম, 150 টাকায় দুটো। একটা খারাপ তো নয়, ফিনিশিং ভালো না। হতে পারে এটার জন্য হাওয়া কাটছে। মোট কথা আমারটা নিয়েছিল হচ্ছে, যেটা আমি মায়েরটা কিনেছিলাম, একটা 150 করে না 200 করে নিয়েছিল, কিন্তু 3টে পাওয়ার ছিল ফ্যানের। সত্যি ভীষণ জোরে হাওয়া হতো, সেটা হতো। কিন্তু এইটার দাম অনুযায়ী আমি বলবো ঠিকঠাক, কিন্তু তাও আমি বলবো এই জিনিস মিশো থেকে না কিনে বা অনলাইনে না কিনে গড়িয়াহাট বা স্প্ল্যানেডে কেনা ভালো। এটা আমার এসে গেছে, খুব দরকারি। এই গরমে এটা ভীষণ উপকার লাগে, ভীষণ। এটাই। আর এখন বাজে 11:30, আমরাও ঘুমাতে যাব। ভিডিওটা এডিট করবো, তারপরে ঘুমাবো। প্রচণ্ড ঘুমও পাচ্ছে, আর বক বক করবো না। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগছে ব্লগটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে। সারাদিন দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আমার পাশে আমার বড় বসে নেই, আসলে শুয়ে আছে, সেই জন্য দেখাচ্ছি। তো কেমন একটা অদ্ভুতভাবে শুয়ে আছে, সেই জন্য দেখানো
দেখালাম না। আর বলছে শনিবার থেকে খুব গরম পড়বে, এই জিনিসটা মনে করলেই বিরক্তি লাগে। যাই হোক, চলো আর বক বক করবো না, আজকের মতো টাটা।